আমি এসেছি এখানে এদের হয়ে ইনসাফ চাইতে। মুখ্যমন্ত্রী বললেন যে চাকরিহারারা কেন রাস্তায় বসে আছেন, ফিরে যেতে বলছেন, বার্তা দিয়েছেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে ওরা রাস্তায় না বসিয়ে বলেছে বাড়ি যাবেন। মুখ্যমন্ত্রীকে রাস্তায় না বসিয়ে মুখ্যমন্ত্রী এত লোককে রাস্তায় বসাবে আর মুখ্যমন্ত্রী নবান্নের 16 ডিগ্রি টেম্পারেচারে আয়েস করবেন, এটা তো হতে পারে না। উনি বলছেন আমি কলকাতায় থাকলে 1 সেকেন্ডের মধ্যে আমি সমস্ত কিছু সমাধান করার চেষ্টা করতাম, এখন বাইরে রয়েছে। উনি তো 1 সেকেন্ডে চলে আসতে পারেন, ওই হীরক রাজার দেশের মতন সুন্ডি বলে তালি মারবে চলে আসবে, এসএসসি বলে তালি দেবে ও আর ব্যর্থ চলে আসবে। উনি বলছেন যে মাইনে তো ঠিক বজায় রাখবেন, 31 মাইনে টাকা ফেরত দিতে হবে না উনি বলে দিন। উনি 21শে জুলাই বলেছিলেন কারোর চাকরি যাবে না, কতদিন মাইনে পাবে বলে দিক। মুখ্যমন্ত্রীর দম থাকলে বলুক ডিসেম্বরের পরে জানুয়ারিতেও মাইনে দেবো। মুখ্যমন্ত্রী বলুক যে আপনারা সবাই যোগ্য। বলছে যে চাকরির যে মাইনে সেটা সরকার দেবে, বিরোধীরা উস্কানি দিচ্ছে। হ্যাঁ, সরকার মাইনে নিশ্চয়ই দেবে, আর চাকরি দেওয়ার পয়সাগুলো সরকারি দলের লোকেরাই খাবে। বলছে বিরোধীরা উস্কানি দিচ্ছে। কোন উস্কানি আপনি দেখতে পেলেন? আপনি কখন থেকে আছেন? মুখ্যমন্ত্রী বলেছেন আজ মেদিনীপুর। পাগলে কি না বলে, সব পাগলের কথার উত্তর হয়নি। ওদিক থেকে শিক্ষামন্ত্রীও আশ্বাস দিয়েছেন। কি আশ্বাস? এর আগে তো ওরা 10 জন না 12 জন ওদের প্রতিনিধি বসছিলেন, তখনও আশ্বাস দিয়েছিলেন যে আমরা কয়েকদিনের মধ্যে লিস্ট প্রকাশ করব। এই তো আশ্বাসের নমুনা। আশ্বাসে আর বিশ্বাস নেই, তৃণমূলী আশ্বাসে আর মানুষের বিশ্বাস নেই।